এই পৃথিবীতে একটা মেয়ে মানুষের সবচাইতে একটা পাশে লোক থাকা কোন মানুষটা দরকার, সেটা হচ্ছে স্বামী। আর স্বামী যদি ভালোবাসে মানুষটাকে কাছে আগলায় রাখে, শাশুড়ি বলেন, শ্বশুর বলেন, ননদ বলেন, দেবর বলেন, ভাসুর বলেন, জাল বলেন, যে যেখান থেকেই বলুক, ওই আমার একটা মেম্বারের কথাই 100। কারণ ওই মেম্বারই আমাকে আগলে রাখতে পারে, আমাকে ভালোবাসা দিয়ে বুঝাইতে পারে যে ওরা এটা বলছে বলুক, তোমার কোনো সমস্যা নাই, আমি তো তোমার পাশে আছি। ওই একটা কথাই সারা জীবনের সুখ বয়ে নিয়ে আসে। আর স্বামী পারে একটা ওয়াইফের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে। আর যে মেয়েদের স্বামী ভালো না, খারাপ মন্দ পড়ে, ভালো মানুষ তো সবাই না, অনেকেও তো ভালো পড়ে, অনেকের হয়তো খারাপ পড়ে, সব মানুষও সমান হয় না। তো যে পুরুষের স্বামী ভালো, যেই মেয়ে মানুষের স্বামী ভালো, যে পুরুষটা ভালো, তার তো জীবন একেবারে জান্নাতের ঘর। যা বলেন, নামাজের কাজ যেরকমটা করলে আল্লাহ জান্নাতবাসী করেন, আর স্বামীর সেবা করে গেলে স্বামীর কাছে ফুলের সুবাস পাইতে থাকে। আর যেই মেয়েদের স্বামী ভালো না, ওই মেয়েদের তো দুঃখের কোনো শেষই হয় না, এটা বলে কাউকে বোঝানো যাবে না। আর যেই ছেলেরা বউ ভালো পায়, তাদের জীবন তো ধন্য, তার কপালটা অনেক ভালো। আর যে মেয়েরা স্বামী ভালো পায় না, তাদের জীবনটা যে বন্ধুরা কত কষ্টে কাটে, কত দুঃখে কাটে, কত যন্ত্রণায় কাটে, তা বলে বোঝাইতে পারবো না। মা বাবার বাড়িতে যায় যদি পোলাও খায়, তা ওই মেয়েটার ভালো লাগে না। তো আমি বলি সবসময়, স্বামী না থাকলে কোনো দেবর বলেন, শাশুড়ি বলেন, ননদ বলেন, শ্বশুর বলেন, কেউ সান্ত্বনা দিয়ে রাখতে পারে না। কারণ স্বামীর একটা কথাই যথেষ্ট, আর স্বামীর একটা কথাই অনেক শান্ত হয়ে যায় ওয়াইফ। তো সবসময় বলি, বোনেরা, কারোর সাথে কোনো ভাইয়ের সাথে ঝগড়া করো না, স্বামীর সাথে ঝগড়া করো না। দিন শেষে ওই স্বামীটা তোমার আপন, দিন শেষে ওই স্বামীটা তোমার বন্ধু। দিন শেষে ওই বন্ধুটার কাছে তুমি দুই চার দুঃখের কথা বলতে পারো, শ্বশুর এটা বলছে, শাশুড়ি ওটা বলছে। ওই কথা কান পেতে শুই না, লাস্টে তোমাকে একটা কথাই বলবে, ওরা বয়স্ক মানুষ, ওরা কয়দিন আর বাঁচবে, থাক একটু মানিয়ে গুনিয়ে চলো। তখন যখন স্বামীর এই কথাটা শুনো, কত ভালোই না লাগে বলো। সারাদিন যত ঝগড়া করছো, কষ্ট করছো, দুঃখ পাইছো, কষ্ট পাইছো, এগুলো সব এক নিমিষে শেষ হয়ে যাবে। তাই বলছি বোনেরা, সবাই স্বামীর সেবা করো, স্বামীর কথা মতো চলো, স্বামী যেটা বলো ওইটা শুনো। স্বামীর মতন সুখ নাই, স্বামীর মতো শান্তি নাই। খোদার পরে যদি কেউ থাইকা থাকে, তো জন্মের পরে জন্ম হইল মার পেটে, আর মা জন্ম দেওয়ার পরে যদি কেউ থাইকা থাকে, তাহলে সেটা হচ্ছে স্বামী। মা বাবা যেভাবে সন্তানকে আগলায় রাখে, স্বামী ঠিক বিয়ে করলে সেভাবে তার ওয়াইফকে আগলায় রাখে। আমি তো আসলে বুঝাইতে চাই, বুঝতে চাই না। তো আমার তো আল্লাহ নিয়ে গেছে, হারাই গেছে। আমি এই জন্য আল্লাহর কাছে সবসময় বলি, যে মানুষটার কাছে আমি ছিলাম, কষ্ট তো অনেক দিছে, কষ্ট কোনো শেষ নাই। ভাত খাবার ঠিক মতো দিছে না, চলে গেছে। যাই হোক, তারপরে আল্লাহর কাছে অভিযোগ জানাই, কোনো একদিন যদি তোমার কাছে চলে যায়, যদি ভালো কাজ করে যায়, তোমার সাথে আমার দেখা হয়, অতি ফার্স্ট আমি এই কথাটাই বলবো, কেন আমার এত দুঃখ ভরা জীবন দেওয়া পাঠাইলা, আমি এত কষ্ট কেন করলাম, আমার জীবনটা তুমি কেন এত কষ্ট দিলা, আমার কেন পাঠাইছো, তুমি না পাঠাইলেও তো পারতে। আমি এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে থেকে আমি একদিন